প্রথম খণ্ড ১। প্রতিদিন সেই ভোর না হতেই কলকারখানার বাঁশি বেজে ওঠে। কাঁপা কাঁপা কর্কশ লম্বা হুইসেল শ্রমজীবীদের আবাসের উপরের ধূমধূসর পরিম্লান আকাশকে ছেয়ে ফেলে। যন্ত্রদানবের এই নিষ্করুণ আহ্বানে নতমস্তকে অসংখ্য নরনারী ম্লান ঘরের ভেতর থেকে দলে দলে পথে বেরিয়ে পড়ে। বিশুষ্ক বিষণ্ণ মুখে স্বতন্ত্র জন্তুর মতন তারা এগিয়ে চলে। অনিদ্রায় অল্প নিদ্রায় কেহ দেহ কাঠ হয়ে থাকে। অদূরাগত প্রভাতের মন্দ আলোয় কর্দমাক্ত পথে তরল বিবর্ণ চোখে অর্থহীন দৃষ্টি নিয়ে সংকীর্ণ খোয়ায় পথ বেয়ে তারা চলে। সেখানে তাদের জন্য হিমস্নেহে অপেক্ষা করে রয়েছে বড় বড় পাথরের খাঁচাগুলো। কাদায় পায়ে চলার শব্দ হয়, অনুকম্পার অভিনয় শব্দ, তন্দ্রাচ্ছন্ন গভীর কর্কশ শব্দে পথ ভরে যায়। ক্ষুব্ধ আক্রোশ নির্লজ্জ ভাষা আকাশে ছেয়ে ফেলে। আর সেই সমস্ত অতিক্রম করে তাদের অভ্যর্থনার জন্যে গভীর বধিরগতি রোলে যন্ত্রের পীড়িত আর্তনাদ তাদের চারদিকে অতিক্রম করতে থাকে। নির্দয় অনিবার্যতার মতো অন্ধকারে কলকারখানার চিমনিগুলো দীর্ঘ সরলভাবে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যাবেলায় যখন আবার সূর্য অস্ত যায়, অস্তসূর্যের বিগলিত রক্ত আলো যখন বতায়নে বতায়নে এসে পড়ে, তখন আবার কারখানার থেকে দাহ-অন্তে ভস্মের মতন অসংখ্য নরনারী দলে দলে পথে পথে এসে পড়ে। অন্ধকার মুখ, ধোঁয়ায় ধূসর সারা দেহ, কল চালানো তেলের তীব্র গন্ধ, গোধূলির ঈষৎ আলোকে ক্ষুধার্ত দাঁতগুলো রক্তহীন পিত আভার মাঝে মাঝে জ্বলতে থাকে। ফেরার সময় কিন্তু তাদের ভাষা একটু যেন সতেজ মনে হয়, একটু আনন্দের আভাস থাকে। একটা দিনের দীর্ঘ শ্রমের অবসান তো হলো। ঘরের আহার আছে, তাদের সাথে আছে বিরাম। জীবন থেকে যন্ত্রদানব নিঃশব্দে দিনকে গ্রাস করে নিয়েছে। মাংসপেশি ও শিরা উপশিরা থেকে যতদূর পারা যায় যন্ত্র তাহার আহারের জন্য রস চুষে নিয়েছে। মানুষের জীবন থেকে দিবসে রৌদ্রের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। একটাও রবির কর জীবনের সাথে গাঁথা হয় না। আপনার অগোচরে মানব মৃত্যুর গহ্বরের দিকে আরো একটু এগিয়ে চলেছে, কিন্তু তবুও তার মনে বিরামের আনন্দের বাসনা আছে। সম্মুখেই পুঁতিগন্ধময় ভাটিখানার আনন্দ আশ্রম খেলা। আনন্দে সেই তাই গ্রহণ করে। ছুটির দিনে তারা বেলা 10টা পর্যন্ত ঘুমায়। তারপর বিবাহিত এবং অপেক্ষাকৃত শান্ত প্রকৃতির লোকেরা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনার জন্য উপাসনালয়ে যায়। যাবার সময় ছোকরাদের ধর্মে অনাস্থার বিষয়ে তীব্র মন্তব্য করে। উপাসনালয় থেকে ফিরে রুশ জাতির মোহনভোগ পিরোগ খায়। খাওয়ার পর আবার ঘুমোতে যায় সেই সন্ধ্যা পর্যন্ত। বহু বর্ষের স্তূপকৃত অবসাদ ক্ষুধাকে কখন নষ্ট করে দিয়েছে, তাই আহারের প্রবৃত্তিকে ফিরিয়ে আনার জন্য তারা জেগে ওঠে, অকুলভাবে মদ্যপান করে। উদরে অসহায় তন্দ্রীগুলো ভদকার তীব্র বিষ জ্বালা জ্বলে ওঠে। তারপর তারা পথে এমনি ঘুরতে বের হয়। এমনি অলসভাবে তাদের ঘুরে বেড়াতে ভালো লাগে। কেউ কেউ কাদায় ব্যবহারের জন্য ওভার শু পরে, যদিও পথ শুকনো থাকে। রোদ থাকলেও ছাতি নিয়ে দড়ির মতন হাতে করে চলে। প্রত্যেকেরই যে জুতা ও ছাতা আছে তা নয়, কিন্তু প্রত্যেকেরই মনে বাসনা আছে যে সে তার প্রতিবেশীর চেয়ে ভালো পরিমাণে শোভন হবে। পথে দেখাশোনা হলো। তারা কারখানার আর যন্ত্রপাতির কথাই বলাবলি করে। ফোরম্যানকে নিয়ে বেশ দু'কথা অসাক্ষাতে বলা চলে। তাদের চিন্তার সীমানা কারখানা আর যন্ত্রপাতিকে ছাড়িয়ে যায় না। কচ্চিৎ, এবং তাও একান্তে আভাসে, তাদের সেই প্রতিদিনের অতি পুরনো ক্লান্ত কথার মধ্যে সহসা কোনো বন্ধ্যা বাসনার একটা স্ফুলিঙ্গ হয়তো দেখা দিত। বাড়িতে ফিরে তারা নিয়মিতভাবে তাদের স্ত্রীদের উপরে কবজির জোর পরীক্ষা করত। ছোকরারা ভাটিখানায় স্ফূর্তি জমায়। কারোর বাড়িতে হয়তো আড্ডা বসে, বাজনা বাজে, সৌন্দর্যের নামগন্ধ শূন্য অশ্লীল গান পুরোদমে চলে, নাচ হয়। সকার বকার সাথে ভরা ভদকার ভাঁড় অনবরত ভরা আর খালি হতে থাকে। শ্রমে অবসন্ন অন্তরে তারা অতি দ্রুত পান করে চলে। প্রত্যেক চুমুকের সাথে প্রত্যেকের অন্তরে একটা অর্থহীন ব্যাধিগ্রস্ত চাঞ্চল্য জাগে। সে চাঞ্চল্য বাইরের রূপ নিতে চায়, আর সামান্য কারণে তারা বন্ধুদের মধ্যে সামান্যতম কথার ছল ধরে বিষম ঝগড়ার সৃষ্টি করে।
অন্তরের পিঞ্জরে আবদ্ধ সেই বিরক্তিকর চাঞ্চল্য মুক্তি চায়। কলহ ঘন হয়ে ওঠে। মত্ত পশুর মতন তারা নিজেদের মধ্যে কলহ করে, কামড়াকামড়ি করে, কখনো কখনো রক্তারক্তি এবং হত্যাও হয়। স্নায়ুতে বদ্ধমূলের অবসাদের মতন তাদের অন্তরেও এই হিংসার সংগোপন প্রবৃত্তি ধীরে ধীরে সমস্ত হৃদয় মন ছেয়ে ফেলে। অধিকাংশ ক্ষেত্রে অন্তরের এই দুরাগ্য ব্যাধি নিয়েই তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে। যত দিন না মৃত্যু আবার এই তাদের পৃথিবী থেকে সরিয়ে নিয়ে যেত, ততদিন পর্যন্ত কৃষ্ণ ছায়ার মতো এই ব্যাধি তাদের ঘিরে থেকে নিত্য নতুন উদ্দেশ্যহীন অনাচারের ইন্ধন যোগাত। ছুটির দিনে ছেলেরা বাড়ি ফিরত গভীর রাতে, কাপড় চোপড় ছেঁড়া, সারা দেহ ক্ষতবিক্ষত। কেউ তার স্বরে চিৎকার করে জানাচ্ছে কেমন আরেকজন বেশ দুঘা দিয়ে এসেছে অথবা জোর দু কথা শুনিয়ে এসেছে। কেউ বা অপমানিত হয়ে ফিরে এসে কাঁদত। এমনি ভাবে নিশীথ রাতে বাড়ি ফিরল মাতাল অবস্থায় ছোকরাদের রাস্তা সরাইখানা থেকে অচৈতন্য অবস্থায় তুলিয়ে আনে, গালাগালি দিয়ে বকে, মদ্যরসে ভরা স্পঞ্জের দেহে বৃথাই আঘাত করে। আবার তাদেরকে ধরে কোনো রকম বিছানায় শুইয়ে দেওয়া হয়, কারণ আবার প্রভাত হতে না হতেই তো আকাশ বাতাস কাঁপিয়ে কারখানার বাঁশি বেজে উঠবে। মাতলামি আর এই ভাটিখানার জীবন যে বুড়োদের কাছে অন্যায় লাগতো তা নয়, বরঞ্চ সেটা তাদের ন্যায্য অধিকার, একথা বুড়োরা মানত। তবু ছেলেদের প্রহার এবং গালাগালি করত। তাদের যখন যৌবন ছিল তারাও এমনই উন্মত্ত হয়ে কলহ করেছে। আবার তাদেরকেও এমনি করে তাদের মা বাবা রাস্তা থেকে তুলে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। জীবন চিরকাল ধরেই এমনই বয়ে চলেছে। বছরের পর বছর এমনি করে সুরে বাঁধা জীবনধারাও কোনো রকমের পঙ্কিল আবর্তনের তলা দিয়ে নিঃশর্তে বয়ে চলত। অতি পুরাতন অভ্যাসের ক্রীতদাসস্বরূপ তারা প্রতিদিন একই কাজ অবিরত দিবারাত্রি ঘুরে ফিরে চলত। জীবনের এই ধারাকে পরিবর্তিত করে এমন সময় বা ইচ্ছা তাদের কারোরই ছিল না। বহুদিন অন্তর সহসা হয়তো একটু নতুন ধরনের কোনো লোক গ্রামে আসে। নবাগত বলেই সে প্রথমে সকলের দৃষ্টি আকর্ষণ করে। কাজের খাতির সে যে সমস্ত জায়গা করে নিয়েছে সেখানকার গল্প করে। ধীরে ধীরে অনেকের মধ্যে একটা আবছা কৌতুকের সৃষ্টি করে। কিন্তু ক্ষণকাল পরেই আবার এই নতুনত্ব পুরনো হয়ে আসে। এসব গল্প শুনে তারা বুঝে নেয় যে সকল দেশেই কুলিমজুরের জীবন এমনই সমান বৈচিত্র্যহীন। তাই যদি হয়, তবে এই নিয়ে আলোচনা করে কি হবে? কচিত কখনো গ্রামে এমন এক একটা লোক আসে যাহার কথা একেবারে নতুন লাগে। তার সাথে তারা তাই চুপচাপ করে শোনে। এরকম লোকের কথায় হয়তো কখনো কখনো অন্তরে অজানা একটা এলোমেলো আশঙ্কা জাগত। কেউ বা তার মধ্যে কোনো অজানা সম্ভাবনা ক্ষীণময় আভাস দেখা পেত। কিন্তু এই নিতান্ত উত্ত্যক্তকারী অপ্রয়োজনীয় ক্ষণিক উত্তেজনার হাত থেকে মুক্ত হবার জন্য তারা সকলেই আবার বেশি মাত্রায় পান করত। এরকম নবাগতের চারদিকে একটা স্বাভাবিক কিছু তারা লক্ষ্য করত বলেই একটু বেশি দিন ধরে তাদের স্মৃতি এদের মনে জেগে থাকতো, এবং লোকটি তাদের মতো হতে পারেনি বলেই সর্বদা শঙ্কিত এবং সন্দেহের চক্ষে দেখত। তাদের ভয় হতো হয়তো এই লোকটা তাদের জীবনে এমন একটা কিছু ঘটিয়ে তুলতে পারে যাতে তাদের জীবনের অন্ধকার কাহিনীর সনাতনী ধারা বুঝি ব্যাহত হবে। অন্ধকার অথবা কুটিল যাই হোক, জীবনের ধারা তাদের সুপরিচিত। তাই তাদের মনে এই ধারণা দৃঢ়বদ্ধ হয়ে গিয়েছে যে জীবনে মাত্র একটি মাত্রা আছে, তার চেয়ে ভালো কি তা তারা জানত না। তাই তারা ভাবিত পরিবর্তন মানে শুধু জীবনের বোঝার মাত্রা বাড়ানো। সেই জন্য বস্তির লোকেরা যারা জীবন সম্বন্ধে নতুন কথা বলতো তাদের নীরবে এড়িয়ে চলতো। এইসব নতুন লোকের মধ্যে কেউ কেউ যেন হঠাৎ করেই আসতো, আবার তেমনি হঠাৎ করেই উধাও হয়ে যেত। যদি কেউ সেই গ্রামে থেকে যেত, পাছে সেই গ্রামের রেখাহীন অসংখ্যের মধ্যে মিশে যেতে হয়, সেই আশঙ্কায় সে আলাদা হয়ে বাস করত। এমনি ভাবে জীবন যাপন করে 50 বছর বয়সে একজন শ্রমজীবী পৃথিবী থেকে অবশেষে বিদায় গ্রহণ করত।